তো বন্ধুরা অনেক দিন হলো রেসিপি দিই না, তোমরাও রেসিপি চাইছো, তো আজকে ভাবলাম চলো একটা রেসিপি চটজলদি দিয়ে দিই। আর এই শীতের দিনে এইগুলো খেতে বেশ ভালো লাগে। তো এখানে মুসুরির ডাল আর চাল আমি 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই চাল আর ডালটা একদম জল ঝরিয়ে নিয়েছি, সাথে 3-4 কোয়া রসুন দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন এটা সুন্দর করে পেস্ট করে নিতে হবে। তো চলো এটাকে সুন্দর করে পেস্ট করে নিলাম। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো বা মিক্সিতে বেটে নিতে পারো। তো এখানে বাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মশলা। মশলা বলতে তেমন কিছু না, স্বাদের জন্য লবণ আর সাথে দেব সামান্য একটু হলুদ। আর এতে কিন্তু আমি দিয়ে দেব একটু কুচিয়ে রাখা পেঁয়াজ। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ধনিয়া পাতাও দিতে পারো। তো যাই হোক, এখন এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর এই যে ডাল আর চালের বাটার সঙ্গে একসঙ্গে ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু হাত তো লাগাতেই হবে, নাহলে পেঁয়াজগুলো সুন্দর করে কিন্তু এর সঙ্গে মাখানো যাবে না। তো এই দেখো বেশ সুন্দর করে মেখে নিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর ভাজার জন্য দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। তো এখন এই যে তেলও গরম হয়ে এসছে। এখন সুন্দর করে ছোট ছোট করে বা বড় বড় করে তোমাদের যেমন পছন্দ তেমন অনুযায়ী ছোট ছোট করে তেলের মধ্যে এই যে এইভাবে দিয়ে দেব। তো এখানে হচ্ছে সাইজটা কোনো ম্যাটার করছে না, যার যেমন পছন্দ। তো আমি মোটামুটি বড় বড় করে দিয়ে দিয়েছি। আর এরকম ছড়ানো কড়াই হলে না একসঙ্গে অনেকগুলো ভেজে নেওয়া যায়। তো এই দেখো বেশ সুন্দর করে কড়ার মধ্যে দিয়েছি। এখন এইবারে এটাকে আস্তে ধীরে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। আর এটাকে খুব বেশি জোরে আঁচে ভাজা যাবে না, কারণ তখন কি হবে, উপরের দিকটা লাল হয়ে যাবে, ভিতরের দিকটা কাঁচা থাকবে। তাই একটু মিডিয়ামে দিয়ে এটাকে একটু সময় ধরে ভাজলে এটা কিন্তু যেমন সুন্দর মচমচে হয় তেমন সুন্দর খেতে হয়। তো যাই হোক, এইভাবে ভেজে নিলাম। আর এই দেখো সুন্দর করে মুড়ি নিয়ে নিয়েছি, উপরে দিয়ে দিলাম চানাচুর, সাথে হচ্ছে বড়া, আর সাথে কিন্তু একটু চা। তো ব্যাস, শীতের দিনে আর কি কিছু লাগে বন্ধুরা বলো। তো এই যে একদম সুন্দর করে বসে পড়েছি, আর কর্তাকেও আগিয়ে দিলাম 1 কাপ চা। সাথে ছিল একদম ঠান্ডার দিনে গরম গরম বড়া আর হচ্ছে চানাচুর মুড়ি। কি কার কার খেতে ইচ্ছা করছে বন্ধুরা, বলো তো কেমন লাগলো? এরকম খাবার খেতে ইচ্ছা করছে কি না? তবে হ্যাঁ, শীতের দিনে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে কর্তাও খেলো, খেয়ে বলছে বাহ, বড়াটা সুন্দর হয়েছে, মচমচে হয়েছে। আর বড়াটা এত সুন্দর মচমচে হওয়ার কারণই হচ্ছে চাল। তো এর সঙ্গে যদি মুসুর ডালের সঙ্গে অল্প করে একটু চাল ভিজিয়ে দাও, সেখানে কিন্তু বড়াটা বেশ সুন্দর লাগে। তবে এখানে চালটা যে খাবার চালও দিতে পারো, যেটা ভাত খাই, বা আতপ চালও দিতে পারো। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। এখন আমিও খেয়ে দেখছি যে কেমন হয়েছে। সত্যি বলছি, দুর্দান্ত খেতে হয়েছে। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। আর এরকম বড়া করে তোমরা তরকারি করেও খেতে পারো আলু দিয়ে। তো চলো বন্ধুরা, এখনকার মতন আসি। আর তোমরা সব কেমন আছো? ভালো আছো তো? সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার পরে একটু কমেন্টে জানিও কেমন লাগলো।